নমস্কার। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ প্রথম অধ্যায় ঋষিগণের প্রশ্ন জিজ্ঞাসা। পুরাকালে বিষ্ণুক্ষেত্রে নৈমিষ কাননে শৌনকাদি ঋষিগণ আনন্দিত মনে সহস্র বৎসর ব্যাপী অতি আড়ম্বরে বিষ্ণুলোক প্রাপ্তি হেতু মহাযজ্ঞ করে। একদিন প্রাতকালে যবে মুনিগণ যজ্ঞহোম আদি সব করে সম্পাদন। উগ্রশ্রবা মহামুনি সুত মহাশয় উপনীত হইলেন এমনও সময়। সুতেরে হেরিয়া সেথা যত মুনিগণ আনন্দিত হয়ে তারে করে সম্ভাষণ। হে অনগ সর্বশাস্ত্রে তুমি সুবিদ্বান, পড়িয়াছ নানাবিধ বেদ ও পুরাণ। কোন শাস্ত্র তব কাছে অবদিত নাই, অনেকের কাছে ব্যাখ্যা করিয়াছি তাই। তব মুখে ওহে সুত শাস্ত্র বিবরণ, শুনিয়া সার্থক হবে মোদের জীবন। জ্ঞানীগণ শ্রেষ্ঠ যিনি ব্যাস তপোধন, সগুণ নির্গুণ ব্রহ্মজ্ঞানী মুনিগণ। তা সবার কৃপা বলে তুমি গুণাধার, লোভিয়াছ তাহাদের জ্ঞানের ভাণ্ডার। শিষ্যবৃন্দ মাঝে হয় অতি প্রিয় যেই, গুরুর প্রসাদে লভে গুহ্য জ্ঞান সেই। সুমঙ্গল কর যাহা মানব নিকটে, সেই শাস্ত্র সার সুত কহ কপটে। কীর্তন করহ ক্রমে ভাগবত সার, যাহাতে হইবে মুক্ত এ ঘোর সংসার। কলিযুগে বুদ্ধিহীন নারায়ণ যত, অলস অল্পায়ু হবে পাশে সব রত। ব্যাধি আদি বাধা বিঘ্ন হইবে প্রবল, শাস্ত্রসার না বুঝিবে মানব সকল। শাস্ত্রের লিখিত যত পুণ্যকর্ম চয়, করিতে অক্ষম হবে নরসমুদয়। কেমনে সংসার হতে হইবে উদ্ধার, কহসুত সর্বশ্রেষ্ঠ উপায় তাহার। আগম নিগম বেদ তন্ত্র ইতিহাস, সকলে আছয় সুত ব্রহ্মের আভাস। অল্পায়ু মনুষ্য যবে কলিতে জন্মিবে, সাগর সমান শাস্ত্র কেমনে বুঝিবে। বহুবিধ শাস্ত্রগ্রন্থ আছে উপাদেয়, ভুরি ভুরি ধর্মকর্ম আছে অনুষ্ঠেয়। সেই সব ধর্মকথা কে করে নির্ণয়, তার অনুষ্ঠান কবু সুসাধ্য না হয়। জীবের মঙ্গল তরে বুদ্ধি সহকারে, সেই শাস্ত্র সার তুমি কহ সবিস্তারে। ভক্তের পালন কর্তা সেই নারায়ণ, দেবকীর গর্তে জন্মে কিসের কারণ। কাহার মঙ্গল হেতু ত্যাজি নিজ দেহ, মর্তভূমে আসিলেন ছাড়ি স্বর্গ গেহ। শুনিতে সেসব কথা জাগে ব্রতুহল, কৃপা করি সেই কথা কহ অবিকল। শুনিয়াছি ভগবান ভুবন মাঝারে, অবতার রূপে আসি সর্বদুঃখ হরে। মোহমুগ্ধ জীবগণ সংসার কাননে, শ্রীহরির নাম যদি করে এক মনে। অবিলম্বে মুক্তি লভে সেই মহাশয়, এঘোর সংসারে তার মোহনাশ হয়। একবার কৃষ্ণ নাম করি উচ্চারণ, সর্বপাপে লভে মুক্তি নিশ্চিত সেজন। ভবের বন্ধন তার ছিন্ন হয়ে যায়, অবিলম্বে সেই নর মুক্তিপদ পায়। আছয়ে যতেক ভয় সংসার বন্ধনে, সকলই তা দূর হয় হরিনাম গানে। শ্রীহরির চরণ করিয়া আশ্রয়, যেই মুনিগণ সম গুণান্বিত হয়। তাহাদের সঙ্গলাভ করি নরগণ, পাপমুক্ত হয়ে শুদ্ধ হয় সেই ক্ষণ। হরিভক্ত মুনিগণ সুরধনী হতে, অধিক পবিত্র তারা এই ধরণীতে। পুণ্যশ্লোক নরগণ যে আছে যেখান, স্তব ও কীর্তন করে সেই ভগবান। কলির কলুষ হারি শ্রীহরির নাম, মুক্তিকামী জীব তাহা শুনে অবিরাম। হরিনাম কিনা তার নাহি অন্য গতি, হরিলীলা গান বিনা নহে শুদ্ধ মতি। দেখহ প্রমাণ তার নারদাদি মুনি, হরিগানে মুক্ত হন পুরাণেতে শুনি। উদার সে হরিকথা কহ এই ক্ষণে, আমরা শ্রবণ করি শ্রদ্ধাযুক্ত মনে। অনুপম হরিকথা করিতে শ্রবণ, অভিলাষী হইয়াছে মোর মুনিগণ।
ভগবান লীলাক্রমে আপন মায়ায় যে যে রূপে অবতীর্ণ হইল ধরায়, সেই সব পূর্ণ কথা অতি মনোহর আমাদের কাছে আজি কহ মুনিবর। নাহি তৃপ্ত হই মোরা নাম মাত্র শুনি, কহ তার লীলা সব ওহে মহামুনি। অজ্ঞান আধার যাহে হয় দূরীভূত, জ্ঞানময় ব্রহ্মবুদ্ধি যাহে মূলীভূত। সেই কথা সাধুজন করেন শ্রবণ, সবিশেষে কহ সুত সেই বিবরণ। ধারণ করিয়া হরি মানবের রূপ, করিয়াছিলেন সর্বকার্য অপরূপ। বলরাম সহ নিজে হরি সনাতন, অলৌকিক কার্য যত করিলা সাধন। সেই সব লীলা কথা অতি মধুময়, শ্রবণ করিলে যায় সকল সংশয়। কলিরে আসিতে দেখি সংসার ভিতরে, সেই হেতু অভিলাষী হরি জানিবারে। বিষ্ণু লাগি এই ক্ষেত্র এই যজ্ঞস্থল, সমাগত এই যজ্ঞে মুনিরা সকল। শুনিতে হরির কথা সকলের মন, কহ সুত পূর্ণব্রহ্মা হরি বিবরণ। ভকত বৎসল হরি দেবনারায়ণ, শুনাইতে সেই কথা তব আগমন। সর্বধর্ম রক্ষাকারী কৃষ্ণ ভগবান, যখন বৈকুণ্ঠ ধামে করিলা প্রস্থান। কাহার আশ্রয় ধর্ম করিলা গ্রহণ, কহ কহ মুনিবর সেই বিবরণ। সুবোধ রচিল গীত কৃষ্ণপদ স্মরি, চিন্তা কর সবে ভাই ব্রহ্মময় হরি। ইতি ঋষিগণের প্রশ্ন জিজ্ঞাসা সমাপ্ত। ধন্যবাদ।